আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখন হচ্ছে বিকালবেলা, আর বিকাল হলেই মনটা খালি আনচান আনচান করে কিছু একটা খাওয়ার জন্য। আর আমার মেয়েটা এই পাশে শুয়ে শুয়ে ভূতের ব্লগ দেখছে। ইদানিং খালি ভূতের ব্লগ, ভূতের কার্টুন এইগুলোই দেখে। তো কিছু ভেবে না পেয়ে ভাবলাম আজকে একটু শর্মা বানানো যাক। হাজবেন্ডকে ফোন দিছিলাম, ও হচ্ছে অনেক দূরে, আসতেও পারবে না কিছু নিয়ে বাহির থেকে। তা ভাবলাম মা মেয়েতে বসে বসে কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি, আর ওইটা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। তো এখানে আমি শর্মার যে ডোটা হয় ওই ডোটা এখানে মেখে রেখে দিছি। তো এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর মুরগিটা এখানে সাইডে মানে পরিষ্কার করে রাখছি। সব কিছু হাতের কাছে একদম রেডি করে নিছি, খালি বানাবো আর খাবো। তো চিকেনের ভিতরে আগে হচ্ছে একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিলাম, আর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিছি। তারপরে দিয়ে দিব একটু লেবু চিপে। আজকে তো বাসায় বানাবো, মাঝে মধ্যে এমন এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে বাসাতে। তো মাঝে মধ্যে এটা সেটা বানাই। তো আজকে ভাবলাম এটা ট্রাই করে দেখি। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। একটু ঝাল না হলে ভালো লাগে না, আর আমার মেয়েটার জন্য ঝালও খেতে পারি না, তো একটু বেশি করে দিলাম। গোলমরিচও কিন্তু ঝাল আছে। তারপর আবার সয়া সস দিছি, যেহেতু একটু লবণটা কমই দিছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো। জিরার গুঁড়োর সাথে গরম মশলার গুঁড়ো মিক্স করা আছে আমার। তো এটাকে ভালো করে এখন মিশিয়ে নিব। আর এই সাইডে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিছি। এইবার একটা একটা করে তেলের উপরে দিয়ে ভেজে নেব। অনেককে দেখি আবার কাঠের ভিতরে এরকম ছোট ছোট পাতলা করে কেটে কাঠের ভিতরে খেতে, তারপরে হচ্ছে তেলে ভাজে। তো ওভাবে ভাজলে আর কি মানে ভিতরে আর কি মশলাটা ভালো করে ঢুকে না আমার মনে হয়। তো আমারও তো সময় নেই বাবা, আমি এভাবেই আর কি তেলের ভিতরে ছেড়ে দিলাম। ভাজা হইলেই হলো আমার। তো এগুলোকে এখন হচ্ছে লাল লাল করে ভেজে নেব। অতটা শক্ত ক্রিস্পি করবে না, বুকের মাংস তো, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো মুরগিটা ওই সাইড দিয়ে ভাজা হচ্ছে, আর আমি হচ্ছে এই সাইডে একটু মেয়োনিজ বানিয়ে নেব। আমি মেয়োনিজটা খুব ভালোই বানাতে পারি। তো আজকে হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে বানাবো। একটা সিদ্ধ ডিম দিয়ে দিছি, আর বেশি করে ভরে ভরে গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এটাতে দিয়ে দিব হচ্ছে চিনি। তো চিনিটা মেয়োনিজটা বেশি মিষ্টি করব না, তো এই জন্য 1.5 টেবিল চামচের মতো চিনি দিছি, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। তারপরে আবার এক টুকরো লেবু নিয়ে নিব। এই লেবুর রসটাকে এবার শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে ডলে ডলে রসটা বের করে নেব। লেবুগুলো অনেক দিন ধরে বাসায় পড়ে আছে, তাই চামড়াটা একটু নরম হয়ে গেছে কেমন জানি। আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচটা দেই না, তারপরও আজকে মানে কাঁচামরিচটা দিলাম, যেহেতু শর্মার সাথে দিব। একটু ঝাল ঝাল হলে মনে হয়, ঝাল তো হবে না, জাস্ট একটা হালকা একটা মুখের ভিতরে ঝাল লাগবে, তো এই জন্য একটা দিলাম। আর আমার মেয়ে যেহেতু খাবে, এই জন্য আমার পাশেই আমার মেয়েটা দাঁড়িয়ে আছে, কখন রান্না করবো আর কখন খাবে। তো দেখো অনেক সুন্দর ব্লেন্ডার করে নিছি, এই যে অনেক সুন্দর মেয়োনিজ বানিয়ে নিলাম। তো এখন খালি খাওয়ার পালা। সব কাজ মোটামুটি শেষ। আমি এই যে রুটিগুলোকে বেলে তারপরে হচ্ছে তাওয়াতে মানে উল্টে পাল্টে নিচ্ছি আর কি। চিকেনটাকেও ভেজে এক পাশে রেখে দিছি। তারপরে হচ্ছে এই যে রুটিগুলো ভাজলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, জাস্ট রোল করে খাওয়ার পালা। এই তো আমার একটা রুটি ভাজা শেষ, উল্টানো শেষ। এখন হচ্ছে বাকি রুটিগুলো আমি একে একে ভেজে নেব। এই তো সব কিছু নিয়ে একসাথে বসে পড়েছি। তো এখন হচ্ছে চিকেনগুলোকে হচ্ছে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিছি। তারপরে হচ্ছে মেয়োনিজটা রেডি করার পালা। তো একটা কাপের ভিতরে এই যে মেয়োনিজটা নিয়ে নিছি। এখন হচ্ছে ভরে ভরে টমেটোর সস দিয়ে দিছি 2 চামচের মতো। তো 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো শর্মার যে মেয়োনিজটা ওটা রেডি হয়ে গেছে। তারপরে এই যে রুটি নিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে আমার
শসা, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলোই হচ্ছে আমি ভিতরে আজকে সবজির ব্যবহার করব। তো আমার বাসায় এই মানে গাজর, শসা এগুলোই ছিল, তো আমি এগুলো দিয়ে আজকে বানাবো। তো মেয়োনিজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব হচ্ছে টমেটো সস উপর দিয়ে, তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিব। বাসায় বানালে কি হয়, নিজের পছন্দ মতো ভরে ভরে অনেক বেশি করে চিকেন দিয়ে তারপর খাওয়া যায়। এই তো আমার একটা শর্মা রোল করা হয়ে গেল। তো আমার বাসায় হচ্ছে কেউ পড়াশোনাও করে না, কিছু না, আমার কাছে কোনো পেপার বলতে কিছু নাই। তো আমি জাস্ট শলা দিয়ে আটকে দিছি, জাস্ট একটু আটকাইলেই তো হয়েছে। আমি তো এখনই এটা খেয়ে শেষ করে দিব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।